আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনার দা ইনশাল্লাহ ভালো আছি। এর আগে আমি অনেকগুলা শিক্ষামূলক ভিডিও দিয়েছি, অনেকগুলা নেকির ভিডিও দিয়েছি। আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, নেকি হবে ইনশাল্লাহ। এখানে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অমর বাণী। ৪,০০০ দিনার সদকা দিয়া ঘুমাইবে, এক খতম কোরআন শরীফ পড়িয়া ঘুমাইবে, জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবে, সকলের বিভেদ মিটাইয়া ঘুমাইবে, এক হজ আদায় করিয়া ঘুমাইবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ আমার জন্য বড়ই কঠিন, আমি কি করে এই কাজ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ৪ বার সূরা ফাতিহা পড়িয়া ঘুমাইলে ৪,০০০ দিনার সদকার সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। ৩ বার কুল আল্লাহ পড়িয়া ঘুমাইলে এক খতম কোরআন শরীফ সওয়াব পাওয়া যাবে। ৩ বার দরুদ শরীফ পড়িয়া ঘুমাইলে জান্নাতের মূল্য হইয়া যাইবে। ১০ বার আস্তাগফিরুল্লাহ পড়িয়া ঘুমাইলে উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পাইবে। ৪ বার কালেমায়ে তামজিদ পড়িয়া ঘুমাইলে এক হজের সওয়াব পাইবে। আল্লাহ পাক আমাদের এই আমল করার তৌফিক দান করুন। এই হাদীসে আসিয়াছে, সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর পরবর্তী কালের জন্য সামানা জোগাড় করে। সামানা কি? আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা চলা, নেক কাজ করে, এগুলো হলো মৃত্যুর সামানা। দুনিয়ার কোনো কিছু মৃত্যুর পরে কাজে আসবে না, শুধু নেক আমল কাজে আসবে। ঈমান, আমল এগুলো। আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকা চলবে, এগুলো বেশি বেশি নেক আমল করে আর গুনাহের কাজ হইতে বাঁচিয়া থাকে। যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, আমি তাহার ফসল বৃদ্ধি করিয়া দিই, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায়, আমি তাকে উহা হইতে কিছু অংশ দান করি, আর আখিরাতে তাহার কোনো অংশ নাই। সূরা সূরা আয়াত নম্বর ২০। এখানে এই আখিরাতের বলতে সবসময় আখিরাতকে প্রাধান্য দিতে হবে। যেমন আমি কাজ করতেছি, এখন আজান দিছে, এখন আমি আগে আখিরাতকে প্রাধান্য দিব, নামাজ আগে পড়ে নিব, তারপরে ২৪ ঘন্টায় কখন কোথায় আল্লাহর হুকুম কিভাবে আছে, নবীর তরিকা কিভাবে চলতে হবে, ২৪ ঘন্টা জিন্দেগি মানুষের আমল, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, যদি এটা আল্লাহর হুকুম নবীর তরিকা হয়, তাহলে সেটা আমলে পরিণত হবে। এই জন্য সবসময় আখিরাতকে প্রাধান্য দিব, যেখানে লক্ষ লক্ষ কোটি বছর আমাদের থাকতে হবে। কবরে ৪০,০০০ বছর, হাসর ময়দানে ৫০,০০০, ফুলসিরাত ৩০,০০০, এরপরে বেহেশত দোজখ, এরপরে মৃত্যু আর নাই। মৃত্যুর পরে যখন আবার চিন্তা করবে, আর মৃত্যু হবে না। যদি ভালো কাজ করে যায়, আল্লাহ তাআলা জান্নাত দিবে, আর যদি জাহান্নামে চলে যায়, চিরজীবন কষ্টে থাকতে হবে। দুনিয়ার কেউ কারো কোনো কাজে আসবে না। মৃত্যু হয়ে গেলে একাই আপনি আমাকে কবরে চলে যেতে হবে। দুনিয়ার সংসার এগুলো ঠিকভাবে চলবে, আমি আপনি একা যাইতে হবে কবরে। এই জন্য এই আমলগুলো করব, অপরকে শেয়ার করব, নিজে ৫ ওয়াক্ত নামাজ জামাত সহিত পড়ব, মহিলারা পর্দার আড়ালে নামাজ পড়ব, আউয়াল ওয়াক্তে সময় মতো তালিম করব ঘরে, এরপরে আপনার দাওয়াতে তাবলীগে সময় লাগাবো, মাস্তুরা মহিলাদের তাবলীগ জামাত আছে, এখানে সময় লাগাবো ইনশাল্লাহ। আর সবসময় মানুষকে দাওয়াত দেবো, নেক আমল করবো, আর এটার উপরে আমল করবো। আজ এই পর্যন্ত। সবাই